সাংবাদিক ভাইরা আছে, আসলে তারা আমার অনেক সিনিয়র আছে। কৃতজ্ঞ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শুরুতেই পবিত্র বাংলাদেশের আলো শিমুল রানা। আমি এই পর্যায়ে শিমুল রানাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো আছে। এই 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি আমি। আসলে এই বাংলাদেশের আলো 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা কিছু কথা আমি মধ্যে আপনাদের করতেছি। সেটা হলো এই পত্রিকাটা ধীরে ধীরে মানুষের মাঝে ঘেঁটে নিচ্ছে। তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে কোনটা সোশ্যাল মিডিয়ায় আপনার দেওয়া উচিত, কোনটা উচিত না, যখন এই প্রশ্নটা আসবে তখনই আপনি যখন জানবেন না তখনই নিরাপত্তার ঘাটতি হবে। তো সর্বোপরি আজকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আজকে যিনি আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামীতে এরকম আরো বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ইস্যু আমাদেরকে আমরা একসাথে একত্রিত হব। এবং সাংবাদিক একটা নাম হয়ে গেছে, সাংবাদিকের জায়গা আমরা একটা জায়গা চলে আসছি। সবাইকে আমাদেরকে কেউ সাংবাদিক বলে না, সবাইকে সবাই বলে এই সাংঘাতিক আসছে। এই সাংঘাতিক নামটা দূরীভূত করার দায়িত্ব একমাত্র আমাদের। শিমুল ভাই অনেক মাঠ পর্যায়ে যে দৌড়ায়, যে নিউজগুলো করতে হয়, এই নিউজগুলো আমি দেখছি শিমুল ভাই খুব পরিশ্রম করে একেবারে ভিতর থেকে সংবাদটা কালেকশন করার চেষ্টা করে। আসলে আমরা এখানে যারা আছি বেশিরভাগই সবাই সাংবাদিক, আমরা একে অপরের বন্ধু। আমাদের পরিচয়ের জায়গা একটাই, সাংবাদিক। পেশা, যে পেশাটা সবসময় ঝুঁকিপূর্ণ, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে। সংবাদ মাধ্যম বা গণমাধ্যম একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ অনেক বড় দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশ এবং জাতি গঠনে। সেক্ষেত্রে আজকের যে বাস্তবতা, আমাদের বাংলাদেশ একটি ক্রান্তি লগ্ন আমি মনে করি অতিক্রম করছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে বাংলাদেশের গণমাধ্যম এখন আক্রান্ত। দুটি বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম তার অফিসের সামনে প্রতিনিয়ত মিছিল, মিটিং, হামলার যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন। আজকের এই সবাই আমরা চাই যে মুক্ত স্বাধীন মত প্রকাশের জন্য এবং জাতি গঠনের জন্য গণমাধ্যমকেও অবশ্যই তার নিজস্ব ধারায় চলতে দেওয়া উচিত। আবার আমি সাংবাদিক, আমি একজন বিচারক। যেমন বিচারক হতে পারে না, আমরা সাংবাদিক। আমরা মানুষের ক্ষতিগ্রস্ত যে তার বক্তব্য, যে জুলুম করেছে তারও বক্তব্য আমাদের নিতে হবে। এটাই আধুনিক সাংবাদিকতার একটি বিষয়। আমাদেরও নীতিমেলা আছে। ঠিক আছে। ইনি হচ্ছে বগুড়ায় কাজ করেন, ডেইলি স্টারের প্রতিনিধি। তো আমরা যেটা করতে চাই, আমরা এখানে সাংবাদিকদের নিয়ে আমরা এরকম একটা আয়োজন আমরা অল্প দিনের মধ্যেই করতে চাই। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের